নমস্কার, তাপসীর রান্নাঘরে সকলকে স্বাগত। শুরু করছি নতুন একটা দিনে নতুন একটা ভিডিও। আজ আমি রান্না করব চিংড়ি মাছ দিয়ে চাল কুমড়োর পাতায় ভাপা। এই ভাপার জন্য মশলা লাগবে আমার 6টা শুকনো লঙ্কা, 4 চামচের 2 চামচ ধনে, 4 চামচের 2 চামচ জিরে। এগুলো আমি মিক্সিতে একটু পেস্ট করে নিচ্ছি। মিক্সিতে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন পেস্টটা কিন্তু আমার পুরোপুরি মিহি হয়নি। এটা যদি আমি পুরো গোটা শুরু থেকে আমি শিলে বাটতাম গোটা অবস্থায়, তাহলে আমার অনেকটা কষ্ট হতো। তার জন্য মিক্সিতে আমি এরকম পেস্ট করে নিয়েছি। এর থেকে কিন্তু মিক্সিতে পেস্টটা আর মিহি হবে না। এবার আমি এটাকে 2বার থেকে 3বার শিলে বেটে একদম মিহি একটা পেস্ট করে নেবেন। আর এটা আমি করে দেখালাম আপনাদের জন্যই, কারণ অনেকেই গোটা ধনে গোটা জিরে একসঙ্গে শিলে বাটতে কষ্ট হয় বা কষ্ট করতে পারেও না অনেকে। তার জন্যই আমি এটা দেখালাম যে এরকমভাবে একবার মিক্সিতে এরকম পেস্ট করে নিলে তারপরে শিলে 2বার কি 3বার একটু পেস্ট করে নিলে একদম মিহি পেস্ট হবে। আর এই চিংড়ি মাছ আর চাল কুমড়ো পাতায় ভাপাটার জন্য মিহি পেস্টটাই বেশি ভালো যাবে। এরকম যদি দিয়ে করি তাহলে মুখে দানা দানা মশলাটা লাগবে, তাতে টেস্টটাও ঠিক হবে না। তাহলে চলুন আমি এবার এটা শিলে পেস্ট করে নিচ্ছি। মশলা বাটা আমার কমপ্লিট। দেখুন একদম মিহি একটা পেস্ট করে নিয়েছি। 3বার বেটে নিয়েছি শিলে, একদম মিহি পেস্ট হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি এই মশলার মধ্যেই চিংড়ি মাছটা মেখে নেব। দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছ আগে থেকেই আমি কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি। দিচ্ছি পরিমাণ মতো নুন, দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, দিচ্ছি 2 টেবিল চামচের মতো সর্ষের তেল, দিয়ে আমি এটাকে মেখে নিচ্ছি। আমি হাত দিয়েই মাখবো। এটা আমি কিন্তু এই মাছ ভাপাটা আমি টিফিন বক্সে বা ভাতের হাঁড়ির মধ্যে দেব না, কারণ আমাদের বাড়িতে ভাতের মধ্যে যদি মাছ ভাপা দেওয়া হয় সেটা খেতে পছন্দ করে না। কারণ ভাতের মধ্যে তাহলে মশলার গন্ধ, একটু তেল মশলা ছড়িয়ে যায়, তো তার জন্য এটা আমি করব কড়ার মধ্যে, টিফিন বক্সেও করব না। আমি মেখে নিয়েছি। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। মাছ ম্যারিনেট করে 5 মিনিট রেস্টে রেখেছি। এবার আমি এই পাতাগুলো সাজিয়ে নেব, চাল কুমড়ো পাতাগুলো। এখানে আমি নিয়েছি 5 থেকে 6টা পাতা। আমার যে কটা লাগবে আমি সে কটাই দেব। এভাবে ঠিক সাজিয়ে নিচ্ছি। এভাবে চিংড়ি ভাপা খেতে কিন্তু দারুণ লাগে। ভাতের মধ্যে দিলে যতটা টেস্ট না হয় বা টিফিন বাটিতে করলে যতটা টেস্ট না হয়, তার থেকে বেশি টেস্ট হয় এইভাবে।
কারণ ভাতের মধ্যে, টিফিন বাটির মধ্যে ওটা কিন্তু একটা টাইমের মধ্যে মানে এটাকে ভাপিয়ে নিতে হয়, সিদ্ধ করতে হয়। কিন্তু এটা আপনি আপনার মতো করে সিদ্ধ করে নিতে পারবেন। আপনার যদি মনে হয় না মাছটা একটু সাদা সাদা লাগছে দেখতে, তাহলে আরেকটু সময় ভাপিয়ে নিলেন। তার জন্য কড়াইতে করলে খুব ভালোই হয়। পাতাগুলো দেখে মনে করবেন না যে পাতাগুলো নষ্ট হয়ে গিয়েছে। পাতাগুলো আমি কচলে কচলে ছাড়িয়ে ভালো করে কচলে কচলে ধুয়েছি, তো তার জন্য পাতাগুলো এরকম ফেটে ফেটে মানে গিয়েছে। আর এর গায়ে জলটা বসে গিয়েছে, যেহেতু এই জায়গাটা ঘষাটা বেশি লেগেছে তার জন্য। আমি এবার এটাকে এভাবে রেডি করে নিয়েছি, তারপরে আমি করছি। ভাপার জন্য বসিয়ে দিয়েছি কড়াই। এবার কড়াইতে আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল। আমি কড়াইতে যেহেতু পাতাটা ধরে বসিয়ে দেবো, মাছ মেখে যেই পাতাটাতে আমি সাজিয়ে নিয়েছি, ওই চাল কুমড়ো পাতাটা যেহেতু এর মধ্যে বসাবো যাতে লেগে না যায়, তার জন্য আমি আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিয়েছি। এই রান্নাটায় মোটামুটি আমার 4 টেবিল চামচ তেল লাগবে। এবার তেল গরম হয়ে গিয়েছে। এবার পাতা ধরে, সাজানো পাতা ধরে আমি এটার মধ্যে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো আমি মশলার বাটি ধোয়া জল। দেখুন আমি একটুখানি নিচ থেকে একটু নেড়ে দেবো, যেহেতু এটা তেলের মধ্যে বসিয়েছি, যে নিচে একটু লেগে গেল কিনা, যাতে এই বাটির জল ধোয়া জলটা, এই মশলার জলটা যাতে নিচে চলে যায়। জলটা নিচে চলে গিয়েছে বলেই কিন্তু এত জোর ফুটে উঠেছে। আর এইভাবে জলটা যদি আমি নিচে পৌঁছে না দিই, তাহলে কিন্তু নিচে পোড়া লেগে যাবে, আর পাতাটা পুড়ে গেলে আর কোনো স্বাদই থাকবে না। এবার এটা আমি ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। আঁচ থাকবে একদম সিমি। আপনারা তো অনেক রকমভাবেই ভাপা খেয়েছেন, একবার এভাবে করে খেয়ে দেখবেন। আমি সবসময় এভাবেই করি। ঢাকা তুলে একবার দেখে নিচ্ছি, আমার নিচের পিঠটা একটু হয়ে এসছে। আমাকে এখন একবার উল্টে দিতে হবে। এরকমভাবে উল্টে দিলাম যেন নিচের পিঠের সঙ্গে উপর পিঠের সঙ্গে চাপাটা ঠিক থাকে। দেখেছেন তো, আমার মাছগুলো কিন্তু বেরিয়ে আসেনি। ঠিক এইভাবে আস্তে করে উল্টে দিতে হবে। দিয়ে আমি আবার ঢাকা দিয়ে দিচ্ছি। আমি আবার ঢাকা তুলে দেখে নিচ্ছি। দেখুন ঝোল কিন্তু গাঢ় হয়ে আসছে। এটা একদমই শুকিয়ে নেব। এটা গাঢ় হয়ে আসছে মানে এখন আমাকে 1 মিনিট 2 মিনিট বাদে বাদে এরকম করে আস্তে আস্তে নেড়ে দিতে হবে, না হলে কিন্তু নিচে ধরে যাবে। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। এই ঢাকা দিয়ে দিয়ে আমি এভাবে এখন এটাকে পুরো কমপ্লিট করে নেব। ঢাকনা তুলে দেখে নিচ্ছি, ঝোল শুকিয়ে এসছে। এবার আমি এই মাছের থেকে পাতাগুলোকে আলাদা করে নিচ্ছি। মাছের থেকে পাতাগুলোকে আমাকে আলাদা করে নিয়ে এই মশলার সঙ্গে মেখে নিতে হবে। পাতায় যারা ভাপা খায়, পাতায় ভাপা করলে এটাই হচ্ছে তার স্বাদ। এই মাছের সঙ্গে মাছটাকে আলাদা করে মশলার সঙ্গে পাতাগুলোকে মেখে নিতে হয়, না হলে পুরো স্বাদটা পাওয়া যায় না। আর মাছ আর পাতা তো আর একসঙ্গে মাখা যাবে না, তাহলে মাছগুলো পুরো ঘেটে যাবে।
দেখুন, ভাতের মধ্যে দিলে কি হয়, সেই পাতাটা বের করে, ভাপাটা বের করে আমাকে হাতে করে মাখতে হয়। অনেকে আছে আবার কারো হাতে মাখা খেতে পছন্দ করে না, এর জন্য এই কড়াইতে করলে অনেকটাই সুবিধে। এবার আমি এরকম করে মশলার সঙ্গে পাতাটা মেখে নিচ্ছি। দেখুন, মাছগুলো পুরো আমি আলাদা করে নিয়েছি, মাছগুলো একটা সাইড করে নিয়েছি। এবার পাতাটা এইভাবে আমি ঘেঁটে দেব। খেয়াল রাখবেন যেন মাছগুলো যেন পাতার মধ্যে চলে না আসে আর ঘেঁটে না যায়। দেখুন, পাতার সঙ্গে মশলার সঙ্গে আমার পুরো মাখা হয়ে গেছে। এবার মাছ সঙ্গে পুরো মিশিয়ে দিচ্ছি, এরকম করে পুরো মিশিয়ে দিচ্ছি। ঠিক আছে, মিশিয়ে দিয়েছি। এবার এই উপর দিয়ে আমি আরও 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দেব। আর ভাপার টেস্ট কিন্তু এই যে উপরে কাঁচা সর্ষের তেলটা ছড়িয়ে দেওয়া হয়, তার যে একটা হালকা গন্ধ থাকে, সেটাতেই ভাপাটার গন্ধটা খুব সুন্দর হয়। এবার আমি একটু মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি আবার ঢাকা দিয়ে আর 1 মিনিট রান্না করে নেব। 1 মিনিট হয়ে গেছে, দেখে নিচ্ছি। দেখুন, আমার ভাপা কমপ্লিট, উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, নিচেও দেখুন 1 ফোঁটা জল নেই এবং কড়াইয়ের সঙ্গে একটুকু লেগে নেই। দেখুন কি সুন্দর একদম কড়াই থেকে ছেড়ে এসছে। আপনারা ভাপা তো অনেক রকম করে খান, তাহলে এভাবে একবার চাল কুমড়ো পাতা দিয়ে চিংড়ি মাছের ভাপা কড়াইতে করে করে খেয়ে দেখবেন কীরকম লাগে। খেতে তো হয় সুস্বাদু, অসাধারণ। অন্য ভাপার থেকে এই ভাপার টেস্ট অনেকটাই বেশি। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন কীরকম হয়েছে। ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে নতুন একটা দিনে।